আসসালামু আলাইকুম। দেখো, আজকের ক্লাসে বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুলিয়ান উপপাদ্য না জানলে বুলিয়ান সমীকরণ সমাধান করা সম্ভব না। সো বুলিয়ান উপপাদ্য খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা মুখস্থ করব না, বুলিয়ান উপপাদ্যগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, যেটা বুঝতে পারলে বুলিয়ান সমীকরণ খুব সহজে সরলীকরণ করতে পারবো। বেশ কিছু রকমের বুলিয়ান উপপাদ্য রয়েছে, তার মধ্যে মৌলিক 8টা উপপাদ্য আছে, যোগের 4টে এবং গুণের 4টা। আমরা মৌলিক উপপাদ্যগুলো দেখি। মৌলিক উপপাদ্যগুলোর মধ্যে মৌলিক উপপাদ্য মৌলিক উপপাদ্যগুলোর মধ্যে যোগের উপপাদ্য আছে। যোগের জন্য আছে 4টা। আমরা এই 4টা সম্পর্কে একটু দেখি। 4টা হচ্ছে: 1 নাম্বার a প্লাস 0। দেখো, a প্লাস 0 ইকুয়াল সামথিং হবে। এ একটা বুলিয়ান চলক। আমরা জানি সাধারণ চলকের মান 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো নিয়ে যে কোনো সংখ্যা হতে পারে। সাধারণ অ্যালজেব্রায় চলকের মান 0 থেকে 9 এই 10টা অঙ্ক ব্যবহার করে যে কোনো মান হতে পারে। কিন্তু বুলিয়ান চলকের মান দুটো হয়, 0 অথবা 1। বুলিয়ান চলকের মান কি হয়? 0 অথবা 1। তাহলে বুলিয়ান চলক এ একটা বুলিয়ান চলক। বুলিয়ান চলকের মান কি কি হতে পারে? 0 হতে পারে আর 1 হতে পারে। যদি 0 হয়, বুলিয়ান চলকের মান যদি 0 হয়, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে কি 0 প্লাস 0 ইকুয়াল কত হয়? 0 হয়। যদি এর মান 1 হতো তাহলে 1 প্লাস 0 হতো, 1 প্লাস 0 ইকুয়াল কত হয়? 1 হয়। দেখো, আমরা এখানে সমাধানে কি পেয়েছি? 0 আর 1 পেয়েছি। সমাধানে যা পাইছি সেটা থেকে একটু খেয়াল করলে দেখা যায় যে চলকের যা মান, সেই দুটা মানের বিন্যাসে পেয়েছি। সেই দুটো মানই পেয়েছি, 0 আর 1। চলকের মান 0 1, এখানে সমাধান করেও কি পাইছি? 0 1। সো এখানে আমরা কি করব? এই চলকের মানের চাই হচ্ছে এখানে পেয়েছি। সো এখানে হবে চলকের মানটা, অর্থাৎ চলকটাই। এরপরে 2 নম্বর আছে। 2 নম্বর উপপাদ্যটা হচ্ছে a প্লাস 1। a প্লাস 1 সমান কি হবে? সেম ভাবে চলক a এর মান কত হবে? চলক a এর মান প্রথমে 0, 0 প্লাস 0, 0 প্লাস 1। 0 প্লাস 1 সমান কত হয়? আমরা জানি 0 প্লাস 1 সমান 1 হয়। এই এর মান যদি 1 হয়, তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1 ইকুয়াল কত হয়? 1 প্লাস 1 অর্গেটের ক্ষেত্রে 1 হবে। সো এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা উভয় ক্ষেত্রে, উভয় বিন্যাসের ক্ষেত্রে দেখতে পাই এই সমাধান করে মান কি হয়? 1 হয়। সো a প্লাস 1 ইকুয়াল 1 হবে। অর্থাৎ যে চলক থাকবে, কোনো চলকের সাথে 1 যোগ করলে 1 হয়। এবার 3 নম্বরটা হচ্ছে a প্লাস a। a প্লাস a হইলে কি হয়? দেখো, a প্লাস a এই চলকের মানটা 0 অথবা 1 হতে পারে, এই চলকের মানটাও 0 অথবা 1 হতে পারে। অর্থাৎ এই 0 1 এই চলকের জন্য 0 1, এই চলকের জন্য 0 1। টোটাল 4টা বিন্যাস হতে পারে। কি কি বিন্যাস হতে পারে? 0 প্লাস আছে প্লাস 0, 0 প্লাস 0 ইকুয়াল কি 0 হয়। এখানকার 0 প্লাস এখানকার 1 সমান কি হতে পারে? 1 হতে পারে। এখানকার 1 প্লাস এখানকার 0 ইকুয়াল কি হতে পারে? 1 হতে পারে। এখানকার 1 প্লাস এইখানকার 1 সমান কি হতে পারে? 1 হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি বিন্যাসে মান কয়টা পাইছি? বিন্যাসে মান পাইছি 2 রকমের, একটা 0 আর একটা 1। সো এটা কি চলকের মানের জন্য আসছে। সো দ্যাটস মিন এখানে কি হবে? চলকের যেহেতু 2 ধরনের মান, দ্যাটস মিন এখানে কি হবে? চলকটার মান, চলকটাই হবে অ্যান্সার। সো এ হবে এখানে। এটা আমরা দেখো, এই জিনিসটা যদি এই চলকগুলো, উপপাদ্যগুলো, ইন্টারনাল বিষয়গুলো যদি বুঝতে পারি, তাহলে আমাদের মুখস্থ করতে হবে না। এরকম আরেকটা আছে, 4 নম্বরটা হচ্ছে a প্লাস a নট। a প্লাস a নট, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার ক্ষেত্রে এই চলকের মান কি 0 1 হতে পারে। তাহলে দাঁড়াচ্ছে কি কোশ্চেনটা 0 প্লাস, এটা যদি 0 হয়, এই এটার মান যদি 0 হয়, তাহলে এখানে a নট অর্থাৎ a এর কমপ্লিমেন্ট হবে এখানে। তাহলে এখানে যদি 0 হয়, তাহলে এখানে
জিরো এর কমপ্লিমেন্ট অন হবে, জিরো এর কমপ্লিমেন্ট অন হবে, অর্থাৎ জিরোকে নট করলে অন হয়। সো ইকুয়াল রেজাল্ট কি পাবো, 0 + 1 1 হবে। এবার এর মান যদি 1 হয় তাহলে কি হবে, 1 + 1 এর কমপ্লিমেন্ট কি হবে, 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, তাহলে কি হচ্ছে 1 + 0 অর্থাৎ কি হবে 1 হবে, 1 + 0 1 হবে। তো দ্যাটস মিন উভয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। এটার সমাধান কি হবে, 1 হবে। দেখো এই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইন্টারনাল বিষয়গুলো জানলে আমাকে এই সমীকরণগুলো, এই উপপাদ্যগুলো মুখস্থ করতে হবে না। এরকমভাবে গুণের জন্য আরো 4টা আছে। গুণের জন্য 1 নম্বর হচ্ছে সেম ইকুয়েশনগুলো, a * 0, a * 0 সমান কি পাবো, সেম ভাবে সলভ করি। এখানে কি a এর মান 0 * 0 সমান কত হয়, 0 হয়। এর মান কি হতে পারে, 0 ধরছে, এবার 1 ধরো, 1 * a 0, 1 * 0 সমান কত হয়, 0 হয়। দেখো এইটা আমরা যে কোনো ভাবে কোনো কিছুর সাথে, যে কোনো কিছুর সাথে 0 গুণন করলে 0 হয়ে যায়, সেই একই কথা এখানে বিন্যাস করেও আমরা দেখতে পাচ্ছি 0 হয়। সো এটা কি হবে, 0 হবে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে a + 1, a + 1 সমান কি হয়, a + 1 সেম ভাবে আমরা চেক করে নিই। যদি এর মান 0 হয় তাহলে 0 + 1, 0 + 1 কত হয়, 1। এর মান যদি 1 হয়, 1 + 1, 1 + 1 সমান কত হয়, 1। দ্যাটস মিন এখানে আমরা দুটোই 1 পাইছি, সো এখানে কি হবে, 1 হবে। 3 নাম্বার দেখি, 3 নাম্বার হচ্ছে a * a কি হবে, আমরা সেম ভাবে এখানেও 4টা বিন্যাস হবে, এখানে যেমন 4টা বিন্যাস হয়েছিল এখানেও 4টা বিন্যাস হবে। কি কি হবে, 0 * 0, 0 * 0 কি হয়, 0 হয়। 0 * 1, 1 কি হয়, 0 * 1 0 হয়। 1 * 0 কি হবে, 0 হবে। 1 * 1 শুধুমাত্র এখানে 1 হবে, অর্থাৎ মান আমরা দুই রকমের পাচ্ছি। সো রেজাল্ট কি হবে, a পাচ্ছি, অর্থাৎ চলকের যে দুটো মান সেটার জন্য পেয়েছি। নেক্সট হচ্ছে এটা, নেক্সট দেখো a * a কমপ্লিমেন্ট, a * a কমপ্লিমেন্ট, অর্থাৎ এখন এই একটার মান যদি 0 হয় ইন্টু এই এর নট, অর্থাৎ 0 এর কমপ্লিমেন্ট 1, তাহলে 0 * 1 সমান কত দাঁড়াচ্ছে, 0। a * a কমপ্লিমেন্ট, a * a কমপ্লিমেন্ট, a এর মান কত, 1 ধরলাম, একবার 0 ধরছি, এবার 1, 1 * 1 ইকুয়াল কি হচ্ছে 1 এখানে a কমপ্লিমেন্ট, 1 এর কমপ্লিমেন্ট হলে কি 0 হয়ে যাবে, 1 * 0, দ্যাটস মিন কি হচ্ছে 0। দুটার জন্য কি পাচ্ছে, 0 পাচ্ছে, সো এটাও কি 0 পাচ্ছে। দেখো এই মৌলিক 8টা উপপাদ্য আমাদেরকে আর মুখস্থ করার দরকার আছে, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট ইন্টারনাল ফ্যাক্টগুলো বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে এই মানগুলো কি হবে। এই 8টা ভুল না হইলে তোমাদের বুলিয়ান সমীকরণে এই 8টা ভুল করার কারণে অনেকের সমীকরণটা সরলীকরণ করতে যে পুরো ভুল হয়ে যায়। নেক্সট আরো কয়েকটা উপপাদ্য দেখবো। দেখো এবার আমরা কয়েকটা সহায়ক উপপাদ্য দেখি, বুলিয়ান কিছু সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্যগুলোর মধ্যে প্রথমে একটা দেখি, a + a * b, এটা সমান কি হয়। এটা যদি আমরা দেখতে যাই, দেখো এটার সমাধান আমরা কি হয় এটা একটু দেখি। এটা লেফট হ্যান্ড সাইড আমরা একটু থিঙ্ক করে দেখি, আমরা আগেই দেখলাম না এখানে কি হয়, এটা আমরা সলভ করে দেখি। এটা সমান কি করা যায়, এটা সমান লেখা যায় হচ্ছে a, এখানে কমন নেওয়া যায়, এখানে যদি কমন নেই a কমন নিলে কি পাচ্ছে 1 + b হবে, এখানে 1 + b হবে। সো একটু আগে দেখছি আমরা 1 + b, এটার মান কি হয়, এটার মান হবে 1, 1 + b এটার মান কি হবে 1, এটা সমান কি লেখা যায়, a লেখা যায়। সো a + a ডট a * b সমান কি লিখতে পারি, a লিখতে পারি। এটা একটা বুলিয়ান সহায়ক উপপাদ্য। 2 নম্বর সহায়ক উপপাদ্যটা হচ্ছে a ডাবল কমপ্লিমেন্ট। a ডাবল কমপ্লিমেন্ট যদি থাকে, এটা
সমান এ লেখা যায়। দেখো এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল এ লেখা যায়। কিভাবে হয়, আমরা যদি জিরোকে ডাবল কমপ্লিমেন্ট করি, দেখো তো কিভাবে শুধু জিরোই হয়। প্রথমত কি করব, জিরোকে একবার কমপ্লিমেন্ট করি, এই একটা কমপ্লিমেন্টের জন্য জিরো কি হবে বলতো, জিরোকে একবার কমপ্লিমেন্ট করলে হবে 1, তার উপরে একটা কমপ্লিমেন্ট থাকবে। এবার 1কে কমপ্লিমেন্ট করলে কি হবে, জিরো হবে। দ্যাটস মিন জিরোকে ডাবল কমপ্লিমেন্ট করলে জিরো হয়। 1কে ডাবল কমপ্লিমেন্ট করলে কি হবে, প্রথমে একটা কমপ্লিমেন্টের জন্য কি হবে, জিরো হবে, তার উপর কমপ্লিমেন্ট থাকবে। তো জিরোকে কমপ্লিমেন্ট করলে আবার কি হয়, 1 হয়। দ্যাটস মিন আমি 1কে ডাবল কমপ্লিমেন্ট করলে 1 হয়, জিরোকে ডাবল কমপ্লিমেন্ট করলে জিরো হয়। তাহলে এ কে ডাবল কমপ্লিমেন্ট করলে এ হবে। নেক্সট দেখো আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্যগুলোর মধ্যে প্রথমে একটা হচ্ছে এ প্লাস বি সি। এটা সমান এ প্লাস বি সি সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো এইটা কিভাবে হলে সেটা আমরা প্রমাণ দেখি। এটা প্রমাণের জন্য আমরা এই রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি। রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইড আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা আছে না। এটাকে আমরা একটু সলভ করি। দেখো সাধারণ অ্যালজেব্রার মতো আমরা এখানে গুণন করে দিই। এ দিয়ে একে গুণন করলে এ ইন্টু এ হয়, প্লাস এ দিয়ে সি কে গুণন করলে কি হবে, এ সি হবে, প্লাস বি দিয়ে একে গুণন করলে এ বি হবে, প্লাস এ বি দিয়ে সি কে গুণন করলে বি সি হবে। নেক্সট হচ্ছে এ দিয়ে এ কে গুণন করলে কি হয়, ই হয়, প্লাস অর্থাৎ এ ইন্টু এ, আমরা যে 8টা উপপাদ্য মৌলিক উপপাদ্য শিখছি সেটা ইন্টু এ হয়, প্লাস এ সি, প্লাস এ বি যা আছে তাই লিখে দেই, প্লাস বি সি যা আছে তাই লিখলাম। এবার এই দুটার মধ্যে এ কমন যায়, এ কমন নিলাম, এ কমন নিলে থাকে কি 1 প্লাস সি, 1 প্লাস সি, প্লাস এ বি যা আছে এখানে তাই লিখে, প্লাস বি সি। এখানে 1 প্লাস সি সমান কি লেখা আছে, 1 লেখা আছে। সো এ প্লাস এইটুকু এ বি প্লাস বি সি। এখানে আবারও 1 কমন যায়, সেম ভাবে এখানে 1 কমন যায়, সরি এ কমন যায়, এ কমন নিলে কি থাকবে 1 প্লাস বি, প্লাস এখানে কি থাকবে বি সি। এরপরে সেম ভাবে 1 প্লাস বি সমান কি লেখা যায়, 1 লেখা যায়। সো এ ইন্টু 1 সমান এ, এ প্লাস বি সি। দেখো এটা কি রাইট লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো 2 নাম্বারটা হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি, এ প্লাস এ কমপ্লিমেন্ট বি, এটা সমান কি লেখা যায়, এই আগেরটার মতো আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি, এটা না। দেখো আমরা জানি এ প্লাস এ কমপ্লিমেন্ট এটা সমান কি লেখা যায়, এ প্লাস এ কমপ্লিমেন্ট এটা সমান লেখা যায় কি 1, এটা সমান 1 লেখা যায়। তাহলে এখানে কি থাকে এ প্লাস বি, এ প্লাস বি আলটিমেটলি কি হচ্ছে এ প্লাস বি লেখা যায়। তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি সমান এ প্লাস বি লেখা যায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরকম বুলিয়ান সমীকরণ সমাধান করতে গেলে এই রকম অনেকগুলো পাবো তোমরা। এই সেম ভাবে এরকমও পাইতে পারো, যে যদি আমরা 3 নাম্বার দিই সেটা পাইতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস এ বি। এটার ক্ষেত্রে কেমন হবে, এটার ক্ষেত্রে কিন্তু সেম এই এ প্লাস বি হবে। কিভাবে হয় দেখো, যদি সূত্র অ্যাপ্লাই করি এখানে যা থাকবে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি হবে। সো এইখানে আবার ওই এ প্লাস এ কমপ্লিমেন্ট আগেরটার মতো 1 হবে। সো কি থাকবে এ কমপ্লিমেন্ট প্লাস বি হবে অ্যান্সার, এ কমপ্লিমেন্ট প্লাস বি, এটা হবে অ্যান্সার। বুলিয়ান সমীকরণ সমাধান করার জন্য আর দুটো উপপাদ্য আমাদের দরকার হবে। সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ দুটা, অনেকগুলোই লাগে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো, সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানের দুটা সূত্র লাগবে, ডি মর্গানস ল। ডি মর্গান সাহেব ডি মর্গানের দুটো সূত্র হচ্ছে, এক নম্বর হচ্ছে 2 বা ততোধিক চলকের যোগফলের কমপ্লিমেন্ট। আমরা দুটো চলকের জন্য দেখি, দুটো চলকের জন্য এই যোগফলের কমপ্লিমেন্ট হবে কি এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। আর একটা কি
সূত্র দরকার হবে দুই বা ততোধিক চলকের গুণফলের যে কমপ্লিমেন্ট, সেটার ক্ষেত্রে এ বি এর উপর যদি কমপ্লিমেন্ট করা হয় সেটা কি হবে এ কমপ্লিমেন্ট ইন্টু প্লাস বি কমপ্লিমেন্ট। দেখো এখানে দুই চলক দিয়ে তিন চলক দিয়ে এই বিস্তারিত আমরা ডি মর্গানের সূত্র অন্য একটা ক্লাসে দেখাবো। আশা করি আজকের যে বুলিয়ান উপপাদ্যগুলো করেছি এই কয়েকটা উপপাদ্য ভালো করে বুঝতে পারলে এবং আশা করি এই ক্লাসের পর আর সমস্যা হবে না। এই কয়টা উপপাদ্য মাথায় থাকলে যে কোনো বুলিয়ান সমীকরণ খুব সহজে সমাধান করতে পারবে এবং ভুল হবে না।